মাইটোসিস উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এগুলো হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণী আর উদ্ভিদের জন্য হয়। তাহলে দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় কোন কোন প্রাণী? উন্নত শ্রেণীর প্রাণী আর উদ্ভিদ কোষে, উদ্ভিদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পূর্ণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে বিশিষ্ট দুটি কি সৃষ্টি করে? দুটি অপত্য কোষ সৃষ্টি করে। কয়টি অপত্য কোষ সৃষ্টি করে? দুটি। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়। তাহলে কোন কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদের দৈর্ঘ্য, তাহলে উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি পায়? সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনে তাহলে কি কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়? মাইটোসিস। মাইটোসিস এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। তাহলে এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের কোন টিস্যু কোষের সংখ্যা বৃদ্ধি পায়? ভাজক টিস্যু কোষের সংখ্যা বৃদ্ধি পায়। ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি পায়। মিয়োসিস জনন কোষ উৎপন্ন হয় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। তাহলে কোন কোষ উৎপন্ন সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে? কোন কোষ উৎপন্ন সময়? জনন কোষ। কোন কোষ? জনন কোষ। তাহলে কোন কোষ উৎপন্ন সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে? জনন কোষ। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। তাহলে ক্রোমোজোমের বিভাজন ঘটে কয়বার? একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে, তাহলে এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা কি হয়? অর্ধেক হ্রাস পায় বলে। তাহলে অর্ধেক কি পাওয়া যায়? হ্রাস পায়। এ ধরনের বিভাজনকে দেখো হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তাহলে এ ধরনের বিভাজনকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজনও বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী পমট উৎপন্ন সময় এ ধরনের কোষ বিভাজন হয়। মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কয়টি আছে দেখি। মাইটোসিস বৈশিষ্ট্য। মাইটোসিসের বৈশিষ্ট্য 1 নাম্বার, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের দেখো বিভাজন পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। 2 নম্বরে আছে দেখো, এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াসটি কতবার মাত্র বিভাজিত হয়? একবার মাত্র নিউক্লিয়াসটি বিভাজিত হয় বা ভাগ হয়। তাহলে দেখো কোন কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি? কোন বিভাজন দেহকোষে? তাহলে কোন বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি? মাইটোসিস। 3, মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন কয়টি অপত্য কোষ সৃষ্টি করে? দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। কয়টি? দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে। 4, এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত। মাইটোসিস বিভাজন প্রতিটি ক্রোমোজোম। মাইটোসিস ধরনের বিভাজন প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত। কয়ভাবে? দুই ভাগে বিভক্ত।
ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষ ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল ও সমীকরণিক বিভাজন বলে। তাহলে মাইটোসিসকে দেখো ইকুয়েশনাল বা সমীকরণ বিভাজন বলে, ইকুয়েশন বা সমীকরণ বিভাজন বলে। দেখো কোন কোষকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলে? মাইটোসিসকে। মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস বিভাজন প্রকৃতি নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। তাহলে মাইটোসিস বিভাজন প্রকৃতি নিউক্লিয়াসযুক্ত কোথায় ঘটে? জীবের দেহকোষে ঘটে। তাহলে দেখো বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষ ঘটে। প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষ ঘটে কোথায়? মাইটোসিস। উদ্ভিদের বর্ধনশীল মানে বড় অংশের ভাজক টিস্যু যেমন, তাহলে উদ্ভিদের বর্ধনশীল অংশের বা ভাজক টিস্যু যেমন দেখো কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদের দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময় নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন হয়। চিত্র 2.2 পত্র ও মূলের বর্ধনশীল অংশের কোষ বিভাজন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।